রমজান আসছে বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে, মুমিন মুসলমানের দারে দারে। মাহে রমজান আসছে বছর ঘুরে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। পাপী তাপী পাপী তাপী তোরা আইরে ছুটে, খোদার রহম তোরা লেরে লুটে, খোদার রহম তোরা লেরে লুটে। গুনাহ মাফের এই তো সুযোগ, খোদার প্রিয় হবার এই তো সুযোগ। এই সুযোগে নাও গো তুমি, খোদার রঙে জীবন রঙিন করে। মাহে রমজান আসছে বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, মুমিন মুসলমানের ঘরে ঘরে। তিনি বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। নারে তাকবীর। আল্লামাল কুরআন। রে মানুষ, আমি আল্লাহ তোমাদের দিয়েছি কোরআন। মহান রব্বুল আলামিন অন্যান্য মাখলুককে তথা অন্য কোন নবীর উম্মতকে মহান আল্লাহ কোরআন দেয় নাই, কিন্তু এই মাখলুককে তথা শেষ নবীর উম্মতকে মহান রব্বুল আলামিন কোরআন দিয়েছেন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই যে এই বই যদি আজকে আমি মনিরুদ্দিন আমার সিনার মধ্যে না থাকতো, আমি মনিরুদ্দিন এই পবিত্র কোরআন যদি আমার সিনার মধ্যে না থাকতো, আমি যদি কথা বলতে না পারতাম, আপনারা আমার বড় ভাই মাওলানা তৌহিদ আলমের মুখে শুনলেন যে আমার কি অবস্থা হয়েছিল। অনেক জায়গায় হাল্লা পিটে গেছিল এবং বিভিন্ন জায়গায় প্রচার হয়ে গেছিল যে মনিরুদ্দিন ভাই মারা গেছে। তবে কত বড় অসুখ আল্লাহ আমাকে দিয়েছিল যে আমি মরে গেছি বলে বিহার বাঙ্গাল বিভিন্ন জায়গায় খবর হয়ে গেছিল। আবার কিছু কিছু জায়গায় গায়েবী জানাজাও পড়ে নিয়েছিল আমার নামে, মরে গেছে বলে। কিন্তু আপনাদের দোয়ায়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাকে এখন পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি অসুস্থ বেমারি হওয়ার পরে 1.5 বছর কথা কহিতে পারিনি, 1.5 বছর কথা কহিতে পারিনি। 1.5 বছর আপনারা আমাকে কেউ দেখতে পাননি, আমার কথা শুনতে পাননি। গত সেপ্টেম্বর মাস থেকে কথা কইতে পারছি, অক্টোবর মাস থেকে প্রোগ্রাম আরম্ভ হয়ে গেছে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাস শেষ হতে যাচ্ছে। যাইবা হোক, আপনাদের দোয়ায়, আপনাদের সাহায্যই, আপনাদের সহযোগিতায়
আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ঘুরিয়া দুনিয়াতে নিয়ে আসছে। কাছাকাছি চলে গেছিল, মানে 14 দিন জ্ঞান সেন্স হারা মানে কি, 14 দিন অজ্ঞান মানে কি, আধখানি রাস্তা চলে গেছিল, আধখানি রাস্তা থেকে আল্লাহ ঘুরিয়া পাঠালছে যে তুই আরো কিছুদিন থাকগা, যা। আজরাইলকে কইলে ওকাল নিয়ে যাস না, ওকে ঘুরিয়া পাঠিয়ে দে, ও আরো কিছুদিন থাক। তো ভাইরা আমার, এতগুলো মানুষের কথা আল্লাহ ফেলতে পারলে না, সবাই খালি কান্দে কেনে দোয়া করে। ভেড়মারা বলে একটা গ্রাম আছে, ওই ভেড়মারা বলে একটা গ্রাম আছে। ए भाई बैठे ना आप लोग, पीछे वाले को दिक्कत मत कीजिए। अरे पीछे के वाले को कष्ट दियो ना, बसो बसो सबाई देखो। ए भाई একটু বসে যাও ভাই। হ্যাঁ বেশি তোমরা যে ভিডিও তোমরা বসো না জি। এই অপারেটরের দিক্কত হতে লেছে, তোমরা ওকে চাপে পড়েছো একদম। শুনেন, বসো বসো। আমি কিন্তু আপনারাকে ধমক দিয়া চমক দিয়া বসাইতে পারবো না। কেন? যে মন বুঝে না আসছি, মন বুঝে না লোক লিয়ে আসছে, মনকে বুঝাইতে পারে না লোকে লিয়ে আসছে, আর আমিও মনকে বুঝাইতে পারি না, আমিও চলে আসছি। না আসলে কি করব? হাত নাই, পা নাই, ঠ্যাং নাই, আর এমনি তো 2 বছর থেকে বেমারিতে পড়া আছি। তো পেট তো আছে, পিন্ধন তো আছে, ছেলে পিলা আছে, একটা মাদ্রাসা চলে, আপনার কে মাদ্রাসার মতো একটা মাদ্রাসা চলে, সেহেতু কোন রকম আওয়াজটা ফুটেছে আর আপনার কাছে আসতে লেগেছে। মন মানে না আসছি, মন মানে না লিয়ে আসছেন। ওই জন্য বলছি যে কি আপনারাকে ধমক চমক দিয়া বেশি কথা কইতে পারবো না, আর আমাকে ভাই বেশি কথা কহার চেষ্টা করায় না। যাইবা হোক, একজন আল্লাহর বান্দা কি বান্দি একটা আংটি দান করেছে, আল্লাহ তুমি তার নেক দান কবুল করো, তার মনের আশা উদ্দেশ্য কবুল করো। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, একবার বলি আমিন। মাশাআল্লাহ, বেনামিতে একটা 2000 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মহান রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে একটু কথা শুনে যান। আল্লাহর জমিনে, আচ্ছা এখন 500 ভরে দিবে, 500। কি নাম জি ভাই? মোহাম্মদ সুলাইমান। আলহামদুলিল্লাহ, মোহাম্মদ সুলাইমান 500 টাকা এখন, আর 500 টাকা সকালে। আল্লাহ তুমি তার নেক দান কবুল করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো এই কোরআন, যেই কোরআন আল্লাহ আমরাকে দিয়েছে, আর যেই কোরআন আপনার মাদ্রাসায় লেখাপড়া হয়েছে, এই কোরআনের মতো কিতাব দুনিয়াতে মেলায় আছে, মেলায় নাই? তাওরাত, জুব্বুল, ইনজিল, এমনি করে বাইবেল, মহাভারত, পুরাণ, অনেক কিতাব আছে, কিন্তু এমন কোন কিতাব কথা কহিতে পারে না, কোন কিতাব কথা কহিতে পারে না, কিন্তু কোরআন কথা কহিতে পারে। আপনি যদি কোরআনকে বলেন, আমাকে যদি কেউ কহে এ ভাইয়া आपका घर कहाँ है, তা আমাকে যখন বলবো তোমার বাড়ি কোথায়, তা আমি কহবো যে আমার বাড়ি মালদা হরিশ্চন্দ্রপুর। তো কোরআনকে যদি কহো যে কোরআন তোর বাড়ি কোথায়, তো কোরআন ওর ভাষা দিয়ে কহে দিবে ওর বাড়ি কোনটা। কোরআনকে যদি বলেন ও গো কোরআন তোমার বাড়ি কোথায়,
কোরআন বলে দেবে বাল্লুহুয়া কুরআনুম মাজিদু ফি লাউহিম মাহফুজ। রে বিহার বাঙালের লোকেরা, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। কোরআন বলো তো তোমার বাড়ি লৌহে মাহফুজ, এটা আমরা জেনে লিনু বুঝে লিনু। এবার তুমি কহ তো তুমি লৌহে মাহফুজ থেকে কখন আইসাছো? হাকে যদি কেউ পুছ করে যে তুমি হরিশ্চন্দ্রপুর থেকে কখন আসছো, তা আমি কব যে আমি সাঞ্জের বেলা আসছি। তো কোরআনকে যদি বলেন ওগো কোরআন আমরা যাই না গেনু তোমার বাড়ি লৌহে মাহফুজ, তো তুমি লৌহে মাহফুজ থেকে কখন এসেছো? কোরআন বলে দেবে সাহারু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রে মানুষ, আমি এসেছি রমজান মাসে, আমি এসেছি আমার বাড়ি থেকে এই দুনিয়াতে আসছি আমি লৌহে মাহফুজ। আমি রমজান মাসে আসছি লৌহে মাহফুজ থেকে, আমি রমজান মাসে আসছি। কোনটা আসছো? কাটিহারে না পূর্ণিয়া, আরারিয়া না ফারবিসগঞ্জ? কোরআন কি বলবে? আমি এসেছি গারে হিরায়। কার কাছে? না তো নবী মুহাম্মাদের কাছে। একলা এসছো না তোমার দলবল ছিল? ওই যে কেউ ছিল না, আমি আসছি শুধুমাত্র একমাত্র জিব্রাইলের সাথে। জিব্রাইলের সাথে আমি আসছি লৌহে মাহফুজ গারে হিরায়। ওই ভ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে। কোরআনের আরেকটা নাম হলো ফুরকান। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ভ্যানেরা তো ছিলেন নবী গারে হিরাতে। এ ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। ইকরা বলে রুহুল আমিন, নবী বলেন জানি না পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। জিবরাইলের হাত দুখানায় ধরলো চেপে নবীর সিনা। জিবরাইলের হাত দুখানা ধরলো চেপে নবীর সিনা। এমন করে নবী আমার, এমন করে নবী আমার লাগিলেন পড়িতে। ফুরকানে হামিদ নাজিল হলো জিবরিল দ্বারাতে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, রে আমার পর্দা নাসিন মায়েরা, মহান রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তথা আমাদেরকে আল্লাহ এত ভালোবাসেন। ভাইজান, মহান নাম্বার 1 মহান আল্লাহ আমাদের মানুষ রূপে তৈরি করলেন। নাম্বার 2 মহান আল্লাহ আমাদেরকে কোরআন দিলেন। শুধু কোরআন তাই নাই, তিনি বলেন খলাকাল ইনসান, আমি তোমাদের মানুষ রূপে তৈরি করেছি। আল্লামাহুল বায়ান, আমি তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। কিন্তু আমি আল্লাহ 1 2 করে 18,000-এরও বেশি মাখলুক তৈরি করেছি। আমি কোন মাখলুককে গাধা, ঘোড়া, ভেড়ি, ভেড়া, গরু, গাই, হাতি, সাপ, পিঁপড়ে, পাখি, কাক, কৌয়া, শিয়াল, আমি কাউকে কথা কহার শক্তি দিনি।
কিন্তু দুনিয়ার মানুষকে কথা বলার, আমরাকে কথা বলার শক্তি দিয়েছে। ভাইজান, কথা বলতে পারিনি, মুনিরের কোনো নাম ছিল না, কথা কইতে পেরেছি। কইছে ও যা পারবে কইবে, হে ওকে লিয়াই না, ওকে লিয়াই। ওর আগের যে একটা ধাক আছে, ওই ধাকে প্যান্ডেলে জায়গা দিতে পারবি না, ওকে লিয়াই। আরে ও যা কইবে কইবে, কইতে পারলো মাশাআল্লাহ, না কইতে পারলো মাশাআল্লাহ, ওকে লিয়াই। এরকম করে মানুষ মন বুঝে না লিয়াছে ওই আগলা ধাকড়নে। আগের যে একটা ধাকড়ন ছিল, ঝাঁকড়ন ছিল, ওই ধাকড়নে ঝাঁকড়নে লিয়ে আসছে। শুধু তাই নয় আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, তবে আপনার গে দোয়া আল্লাহ কবুল করেছে। আপনার গে দোয়ায়, আল্লাহর দয়ায় এখন পর্যন্ত মেডিসিন চলছে। আল্লাহ এতখানি সুস্থ করেছে, আল্লাহর কাছে আশা করছি আরো সুস্থ হব। সামনে চলে আসছে রমজান মাস, আপনারা রমজান মাসে বেশি বেশি করে আমার লেগে দোয়া করবেন। যারা হার বাপের মতো বয়সের বাপ আছো, ভেড় মারার একটা লোক হাকে দেখে নিয়েছে, দিয়ে কইছে ভাই যখন শুনাইল না যে তোমার এই অবস্থা, আমি খাটলা ধরা, খাটলার পাশি ধরা খালি কাইন্দে চলে আছে। মানুষজন জমে গেছে, কি আছে কি আছে? কইছে মুনির ভাইয়ের কি হইল, মুনির ভাইয়ের কি হলো? মুনির ভাই কি আর বাঁচবে না নাকি? ও এত হার পাগলা আর এত হার ভক্ত। এই আপনার কাটিহার জেলার এই ভেড়মারা বলে একটা গ্রাম নাই, রাঘুপুরের পাশে, রাঘুপুর দুর্গাপুরের পাশে একটা গ্রাম আছে ভেড়মারা। ওইখানে একটা মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার জালসায় ওরা হামাকে না হলে বলে ওর জালসা হবে না, এরকম অবস্থা ছিল। কিন্তু গতবার কথা কইতে পারছো না, তাও নিয়ে চলে এসছে। কইছে তুমি ভাই চলো, তোমাকে সুন্দর করে গদ্দি সোফাতে বসিয়ে থুয়ে দেব, তুমি বসে থাকবে, আর দুটা হাইন্টা হাইন্টা বক্তা করেছি, ওরা ওয়াজ করবে। দিয়ে আমাকে নিয়ে চলে গেছে। আমার আগা দিয়ে খালি মাইকটা দেখছে, আপনি কোন রকম সালামটা দেন, তারপরে আমরা দেখছি। ভাই সালাম দিব কি কাইন্দা চলে যাচ্ছে। মানে মানুষকে দেখছি, স্মৃতি শক্তি ঠিক আছে, দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, কিন্তু কইতে পারি না। কানতে 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 দাড়ি পাঞ্জাবি ভিজে গেল, আকাবা করে মাইক টেনে নিলেন। তো ভাই জান, তবে কথা কহার কত মূল্য, কথা কহার কত দাম। তো আল্লাহ বলছেন আল্লাহ মাহুল বায়ান, আমি আল্লাহ তোমাদের কথা বলার শক্তি দিয়েছি। ভাইজি, যে কালা, ওই কালার বহুটাকে পুছ করিও। কালার বহু যখন ওর স্বামীর কথা মনে পড়ে, ও কাইন্দা আঁচল ভিজা দেয়। কেনা যে রহিমার করিম, ওর বহুর সুতে গোটা রাত রঙের রসের কথা কইতে কইতে ফজর করে দেয়। কিন্তু একটা কালা কথা কইতে পারে না, ও খালি হাতের ইশারায় গো 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 করার হাতের ইশারা। আটটি কথা বুঝতে পারে, আটটি কথা বুঝতে পারে না। কিন্তু কথা যদি কইতে পারো, আর গুইধার মা যদি রেগে যায়, আর খালি যদি সুন্দর করে মাথায় হাত দেখা যায়, হারে সোনা তোর কি হয়েছে, ও মুচকি টানি হেসে গেল, তোমার এগলাই ছুটলো না, তোমার এগলাই ছুটলো না। তবে কথা কহার কত দাম, কথা কহার কত মূল্য। যে মহান আল্লাহ এই দুনিয়ার মানুষকে তথা আমাদেরকে আল্লাহ কত ভালোবেসেছেন, যে কি আল্লাহ আমরাকে কথা বলার শক্তি দিয়েছে, বলি আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, মহান আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে শুধু মানুষ রূপে তৈরি করে কথা বলার শক্তি দেয়নি। হ্যাঁ, এবারকার কাজের কাজ হয়েছে। ভাই চালিয়ে যাও, তোমার বলেন বসো বসো, আরে বসো বসো না জি, তোমার ভলান্টিয়ার ব্যাচ যতক্ষণ আছে তুমি ঠাঠিয়ে নাও। তারপরে যদি কিছু হয় তো কমিটির লোকের উপরে দায়ী হয়ে যাবে। তুমি এখন ঠাঠিয়ে নাও না, খুব ভালো কাজ করেছে। এরকম দু চারটা চাংড়ার দরকার, দু চারটা এরকম চাংড়ার দরকার, না হলে ক্যাপচার হবে না।
আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই চারখানটা একটু এমনি ধরে থাকেন, এমনি ধরে থাকেন। আচ্ছা, আমার ভাইয়েরা, মানে মাথার ডিস্টার্ব তো একটু লড়ছে তো মনে হয় যে দুনিয়া লড়ছে, মানে জলজলা হওয়ার মতন লাগছে। ওই জন্য মানে এমনি একটু ইশারা দিয়া ধরিয়া থুল, মানে আগের মতন তো তোর পিতে পারি না। আগে যে তোর পেছি তো গোটা স্টেজই কেঁপেছে, কিন্তু আল্লাহ দিতেও পারে, নিতেও পারে। আল্লাহ সত্য, আল্লাহ যাহা বলে তাহাও সত্য। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। অত ইজ্জ মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আমি আল্লাহ একজন সম্মানিত ব্যক্তিকে সম্মানের জায়গা থেকে নামিয়ে রাস্তার ভিখারি বানাইতে পারি, রাস্তার ভিখারিকে রাজ দরবারের সিংহাসনে বসাইতে পারি। ওহু আলা কুল্লি শাইইন কাদির, जो हर चीज पर कादिर है, যিনি সমস্ত কিছুর উপরে ক্ষমতা রাখেন। ए फकीरों को तूने मौला बादशाह बनाया, बादशाह को तूने मौला दर दर फिराया। এই গাজালটা যখন আগে গেয়েছি তো মানুষের মাথা খালি হিলেছে। আমার গাজালের শুধু শুধু মানুষের মাথা খালি হিলেছে, কইছে মুলবি জমিয়ে দিয়েছে। কিন্তু ভাই এখন টান দিতে আছি তো মনে হয় যে সারা শরীরে টান পড়ছে, আর মাথার রগটি মনে হয় সবটি চাপে ধরে নিচ্ছে। কিন্তু ভাই আসল যেটা তার, সে তারটা বেলে কেটে গেছে। মানে ডাক্তাররা কইছে তোমার যে মজার একটা তার ছিল, মানে লাঞ্চ থেকে একদম মাথার টিকি পর্যন্ত যে একটা তার আছে, কথা কহার তার, লাঞ্চ থেকে মানে এই স্পিকার থেকে এই টাওয়ার পর্যন্ত ওই তারটা অচল হয়ে গেছে, এবং ওই তারে দিয়ে মানে রক্ত আসা যাওয়া করতো, ওই রক্তগুলো পচতে লেগেছে। তো প্রথমে আমাকে ডরে কহেনি, টেনশন করবো, পরে যখন আরেকটা রিপোর্ট করে নিয়ে গেল, দেখলে যে এখন মোটামুটি শক্ত হয়েছে, হাড়টাও শক্ত হয়ে আসছে। তখন কইছে যে মনিরুদ্দিন ভাই, ইয়ার আগের রিপোর্ট আপনার খুবই খারাপ ছিল। ওই যে আপনি মানুষ দেখলে কাঁদছিলেন, তখন আপনার হাড়টা দুর্বল ছিল, ওই তারটা একদম বেকারের দিকে চলে গেছিল। কিন্তু আপনাকে ডরে বলিনি, আপনাকে সুস্থ রাখার জন্য, আপনাকে ভালো রাখার জন্য বলিনি। কিন্তু আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনার ওই তারটা অনেকটা সুস্থর দিকে চলে এসছে। আপনি একটু কথা কম কহিবেন, রাগারাগি কম করবেন, টেনশন নেবেন না। জালসা করতে যাবেন, লোককে জালসা শুনাইতে হবে এটা মনে করবে না। তুমি তোমার মতন কহে যাবে, লোককে ভালো লাগলে শুনবে, না লাগলে পালিয়ে যাবে, তুমি ছেড়ে দেবে। হ্যাঁ, তো আমাকে মেলাই জন্য আমাকে অনেক সব লোকে ভালোবাসে, তো হাকে আল্লাহর রহমতে সব বাইচা থাকারই বুদ্ধি দিয়েছে। রাগারাগি করতে মানা করছে, টেনশন করতে মানা করছে। কেন? আমি বক্তব্য তাকরির করছি, আপনারা শুনছেন না, পালাপালি করছেন, তখন আর মনটা খারাপ। তো কইছে মন খারাপ করবে না, যাইছে জায়গা গেল তো তোমার কোন ক্ষতি করলে? ওরা যদি বসে থাকে আর তোমার কথা শুনে, তা আল্লাহর প্রশংসা করবে, সুবহানাল্লাহ। এই লোকটাই যখন তাকরির করেছে তো মায়া লোক মতলব সব পাগলের মতন শুনেছে। আর ওই লোকটা তো ওইটাই, একটু কত পরিবর্তন হয়নি, লোকটা তো ওইটাই, কিন্তু এখন টানটা দিতে পারে না। কেন? এটা সব আল্লাহর ইচ্ছা। তো আল্লাহ কোরআনে বলছেন আমি দিতেও পারি, নিতেও পারি। তো আল্লাহ দিয়েছিল, বাঙ্গাল বিহার মন মাতানো একটা মুকাররির করেছিল। কইছে জালসাতে যদি 1000 লোকের ঢল নামাও তো মনিরুদ্দিন খান না তো জার্জিসকে নিয়ে আইসো, বাস। এটাই মানুষের সবক ছিল। কিন্তু আল্লাহর কারিশমা, আল্লাহ 2 বছর ফেলে থুয়ে দিলে।
তা আল্লাহ দিয়েছিল, আল্লাহ নিয়েছে, আল্লাহ ফের পুনরায় আস্তে আস্তে ঘুরাইতে লেগেছে, বলেন আলহামদুলিল্লাহ। এই বেমারি অবস্থায় অক্টোবর মাস থেকে প্রত্যেক দিন আল্লাহ এইভাবে জালসা করাইছে। এটা আল্লাহরই দয়া, এটা আল্লাহরই মায়া, জোরে বলি আলহামদুলিল্লাহ। এই জন্য আমি মনিরুদ্দিন বলি যে মহান আল্লাহর এত দয়া, মহান আল্লাহর এত মায়া, এই দুনিয়ার মানুষকে আল্লাহ এত ভালোবাসেন যে শুধু কোরআন দেয়নি, শুধু কথা বলার শক্তি দেয়নি, এই দুনিয়ার মানুষকে আরেকটা বহুত কিমতি জিনিস দিয়েছে, বহুত কিমতি একটা জিনিস দিয়েছে এই দুনিয়ার মানুষকে। এই জিনিসটা যদি না দিত তবে আমরা আর গরু একই ব্যাপার থাকতো। কেন, গরুরও দাঁত আছে, হাড়ের যেমন দাঁত আছে, গরুরও দাঁত আছে। আমরাও যেমন কথা কইতে পারি, তো ওরা চিল্লাইতে পারে, ওরা অর্ঘে ভাষায় কথা কইতে পারে। ভাইজান, আমার ঘে গতরে চামড়া আছে, অর্ঘ গতরে চামড়া আছে। হারাকেও কাটলে রক্ত বার হইবে, ওরাকেও কাটলে রক্ত বার হইবে, সবই একই। তবে পার্থক্যটা কি, ফারাকটা কি? আপনারা পার্থক্য অনেকেই বুঝতে পারবেন, অনেকে পারবেন না। ফারাকটা কি? তবে মানুষ আর গরুর মধ্যে ফারাকটা কি? কেন, অর্ঘ দুটা চোখ আছে, হার্ঘ দুটা চোখ আছে। ওরাও চোখ দিয়া মালিককে দেখলে ও করে চিল্লা উঠে, আমরাও কোনো আত্মীয় স্বজনকে দেখলে আমরা হামকে উঠা সালাম দিই। তবে ভাইজান, ফারাকটা কি? ফারাকটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। মানুষ এবং চতুষ্পদ জন্তুর মধ্যে ফারাক এটাই রে, আমি আল্লাহ এই পৃথিবীর মানুষকে আমি আল্লাহ এত ভালোবাসি যে এই দুনিয়ার মানুষকে আমি জ্ঞান দিয়েছি। আল্লাহ আমরাকে জ্ঞান দিয়েছে, বুঝার শক্তি দিয়েছে। কিন্তু চতুষ্পদ জন্তু, চতুষ্পদ জন্তু মানে গরু, ছাগল, ভেড়া, ভেড়ি, গাধা, উট, ঘোড়া, এইগুলাকে কহে চতুষ্পদ জন্তু। তো আল্লাহ ওরাকে জ্ঞান দেয়নি, কিন্তু আমরাকে কত ভালোবাসে যে আমরাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, বলে আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমি মনিরুদ্দিন, রাত অনেক, আমি মনিরুদ্দিন, আমি অসহায় মুসাফির মুহতাজ মানুষ, আপনাদের জন্য আমার ভাইয়েরা, আমি মুসাফির মুহতাজ অসহায় মানুষ, বিকলাঙ্গ মানুষ। আল্লাহর রাসূল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, সহিহ বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মহান রব্বুল আলামিন, মহান রব্বুল আলামিন তিনজন ব্যক্তির দোয়া গ্যারান্টি কবুল করে। নাম্বার 1 মুসাফির, নাম্বার 2 মাজলুম, নাম্বার 3 মা। হার মা নাই, কিন্তু আপনার অনেকের মা আছে।